নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। 600-র বেশি আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিতে চলেছে সংখ্যালঘু দপ্তর। এ সংক্রান্ত খবর একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আমি একটু ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে যাতে আরও পড়াশোনার সুযোগ পায়, তার জন্য ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। যদিও সেই সময় 234টির বেশি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছিল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। তারপর কেটে গেছে বেশ কয়েক বছর। যে কোনো কারণেই হোক, মাদ্রাসার অনুমোদন বন্ধ ছিল। বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা দপ্তর পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখার ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল অনুমোদন দেওয়া। এবার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আবারও বেশ কিছু মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই 54টি আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই সমস্ত মাদ্রাসাগুলির অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং নবান্ন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে প্রায় 600টির বেশি আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিতে চলেছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তর। নবান্ন সূত্রে খবর। এ ব্যাপারে ডিরেক্টর অব মাদ্রাসা এডুকেশন তাদের প্রয়োজনীয় কাজকর্ম খতিয়ে দেখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাতে তুলে দিলেই আগামী দিনে আরও 600টির বেশি মাদ্রাসা অনুমোদন পেতে চলেছে। এই সমস্ত মাদ্রাসার বেশিরভাগই রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হুগলি সহ আরও বেশ কয়েকটি জেলার। তবে এবার মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার আগে সংখ্যালঘু বিষয়ক ও অন্যান্য মাদ্রাসা শিক্ষা দপ্তর কোনোভাবেই ছাড় দেবে না। নবান্নের আধিকারিকরা গিয়ে মাদ্রাসার যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করবেন, ইন্সপেকশন করবেন, তবেই অনুমোদন দেওয়া হবে। অনেক সময় দেখা গিয়েছে কিছু কিছু মাদ্রাসায় শিক্ষক ছাত্রের অভাবে প্রায় পোলট্রি ফার্মে পরিণত হয়েছে। তাই নবান্ন অনুমোদন দেওয়ার আগে শিক্ষক আছে কি না এবং পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ দেখেই কিন্তু অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। এক আধিকারিকের কথায়, আনএডেড মাদ্রাসাগুলি পর্যবেক্ষণ করে যাবতীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। ইতিমধ্যেই 54টি আনএডেড মাদ্রাসার অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোকে যথাযথ পর্যবেক্ষণ করেই তবে অনুমোদন দেওয়া হয়েছে। আগামীতেও সমস্ত কিছু পর্যবেক্ষণ করে অনুমোদন দেওয়া হবে বলে এই আধিকারিক জানিয়েছেন। এ বিষয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেছেন, রাজ্য সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ এটা বাস্তবায়িত হতে যাচ্ছে এবং এর দ্বারা তিনি মনে করেন বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পিছিয়ে পড়া সংখ্যালঘু ছেলেমেয়েরা উপকৃত হবে, তারা শিক্ষার আলো পাবে। মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিছু স্থানীয় মানুষ নিজেদের উদ্যোগে আনএডেড মাদ্রাসা তৈরি করেছিল। সরকারি অনুমোদন পেলে এ প্রতিষ্ঠানগুলো আরও বেড়ে উঠবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের প্রায় 500টি মাদ্রাসা শিক্ষাকেন্দ্র রয়েছে, সেগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন। তিনি বলেন, বহুদিন থেকেই 500 মাদ্রাসায় কোনো শিক্ষক নিয়োগ হয়নি, ফলে শিক্ষক সংকটও দেখা গিয়েছে এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিতে। তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর এটি। 600-র বেশি আনএডেড মাদ্রাসা স্বীকৃতি পেতে চলেছে সংখ্যালঘু দপ্তরের। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং মাদ্রাসার আধুনিকীকরণের কাজও চলবে, তেমনটাই কিন্তু আরও একটি দৈনিকে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের মাদ্রাসা শিক্ষাতেও আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। সময়ের সঙ্গে তাল মেলাতে রাজ্যে যত সরকারি এবং সরকার পোষিত মাদ্রাসা রয়েছে, সেখানে স্মার্ট ক্লাসরুম ও স্মার্ট ল্যাব চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের 300টি মাদ্রাসায় 2টি করে স্মার্ট ক্লাসরুম তৈরি হবে। এছাড়াও বানানো হবে 100টি স্মার্ট ল্যাব। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তার পরামর্শ মেনেই মাদ্রাসার খোলনলচে বদলাতে নানা পদক্ষেপ করা হচ্ছে, যার অংশ হিসাবে এই স্মার্ট ক্লাসরুম ও স্মার্ট ল্যাবের উদ্যোগ। এজন্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে মাদ্রাসার তালিকা তৈরি করেছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। সেই তালিকা ধরে স্মার্ট ক্লাসরুম চালুর জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সব ঠিক থাকলে ইংরেজি নববর্ষেই তা চালু হয়ে যাবে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানান, সাধারণ ক্লাসরুমে চক ডাস্টার ছাড়া তেমন কোনো সরঞ্জাম থাকে না, কিন্তু স্মার্ট ক্লাসরুমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও আধুনিক উপায়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হবে। দৃশ্য মাধ্যমের ব্যবহার বাড়ানো হবে। স্মার্ট ক্লাসরুমে থাকবে এলইডি টাচ প্যানেল, অ্যাক্টিভ বোর্ড, অর্থাৎ আধুনিক যে সমস্ত বোর্ডগুলো থাকে সেগুলিও থাকবে বলে কিন্তু দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তো যাই হোক, এ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে দিলাম। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু ছাত্রছাত্রী সংখ্যালঘু বা সংখ্যালঘু নয় এরকম প্রত্যেকেই সংখ্যালঘু হতেই হবে এরকম কোনো কথা নেই। রাজ্যের অনেক প্রান্তিক মাদ্রাসায় রয়েছে যেখানে স্কুল নেই, তো তার ফলে মাদ্রাসাতেই অন্য সম্প্রদায়ের ছেলেমেয়েরাও পড়েন। এরকম কোনো বাধা নেই যে মাদ্রাসা স্কুলে শুধুমাত্র সংখ্যালঘু ছেলেমেয়েরাই পড়বে। মাদ্রাসাতে যে কেউ পড়তে পারে, এমনকি যে কেউ শিক্ষকতাও করতে পারে। আপনারা জানেন যে মাদ্রাসাতে শুধুমাত্র যে সংখ্যালঘু ছেলেমেয়েরাই চাকরি পাবে তেমনটিও কিন্তু নয়। মাদ্রাসাতে যে কেউ পড়তে পারে এবং যে কেউ শিক্ষকতাও করতে পারে। তো তার আধুনিকীকরণ হচ্ছে। তো এক প্রকার বলা যায় যে শিক্ষা ব্যবস্থারই উন্নতি হবে এই উদ্যোগের ফলে। এবং আরও 600টি আনএডেড মাদ্রাসাকে স্বীকৃতি দিতে চলেছে সংখ্যালঘু দপ্তর। এর ফলেও কিন্তু সেই সংক্রান্ত সেই এলাকার ছেলেমেয়েরা সে যে সম্প্রদায় হোক না কেন কিন্তু অনেক সুবিধা হবে। আপনারা জানেন যে শিক্ষা এমন একটা বিষয়, শিক্ষা, রাস্তাঘাট, কলকারখানা, এই সমস্ত এমন একটা সার্ভিস একবার পত্তন হলে বহুদিন তার সুবিধা পাওয়া যায় এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই তার সুবিধা পান। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, আলো, এই সমস্ত বিষয়গুলো এমন যে প্রত্যেকেই কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং ভালো খবর যে 600-র বেশি আনএডেড মাদ্রাসা কিন্তু স্বীকৃতি পেতে চলেছে। তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার নজর থাকুক এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।